ভাবছো তো এই নীল নীল এই কালারটা দিয়ে কি করছি? হ্যাঁ, তার জন্য দেখতে হবে পুরো ব্লগটা। আমি চলে গেছিলাম বি ইউনিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমিতে। এটা হচ্ছে চিনার পার্কে, মানে যারা তোমরা জ্যাংড়া, চৌমাথা, চিনার পার্ক, রাজারহাট, নিউ টাউনে থাকো, বাগুইহাটি, উল্টোডাঙ্গা, তারা এখানে চলে এসো প্লিজ। প্রথমে আমার স্ক্যাল্পটা চেক করে নিল। একটা স্ক্যাল্পের থেরাপি ওরা দেবে, মানে স্ক্যাল্পে যাতে কোনো রকম কোনো ড্যান্ড্রফ বা ফাঙ্গাল কিছু না থাকে, তার জন্য এই থেরাপিটা ওরা দিয়ে নিচ্ছে। এটা তোমরা চাইলে নিতেও পারো, নাও নিতে পারো। আমি নিয়ে নিলাম, বিকজ কি বলা যায়, ধরো একটা কিছু একটু ড্যান্ড্রফ থেকে থাকে, তো আমি ট্রিটমেন্টটা নিয়েই নিলাম। তো এই ট্রিটমেন্টটা নেওয়ার পর ওরা একটা মাসাজ দিল, যেটা অসাধারণ। হালকা মাসাজের পর ওরা পুরোটা আমার ফার্স্টে ওয়াশ করে নিল। ওয়াশ করার পর আমার যে হেয়ারের যে পোর্সগুলো আছে সেটাকে ওপেন করে দেবে, কারণ এটা হচ্ছে বোটোপ্লাস্টিয়া। ইয়েস, তোমরা যে ব্লু ব্লু কালারের এটা দেখলে, এটা হচ্ছে বোটোপ্লাস্টিয়া। বোটোপ্লাস্টিয়ার কি কাজ? এই যে আমার হালকা ওয়েভি একটা হেয়ার, সেই ওয়েভিনেসটাকে ওরা একটা ন্যাচারাল স্ট্রেট লুক দেবে, যেটা স্ট্রেটনিং করালে অসম্ভব চুলটাকে হ্যাম্পার করে, ড্যামেজ করে। এইটা প্রোটিন যেহেতু, ওই জন্য প্রোটিন ইনজেক্ট করছে সেকেন্ড লেয়ারে, তার জন্য ইনস্টেড অফ কেমিক্যালের বদলে এরা প্রোটিন ইনজেক্ট করে এই ট্রিটমেন্টটা করে। পুরো চুলটায় লাগিয়ে নিয়ে এভাবে রাখলো খানিকক্ষণের জন্য। এবং এই ট্রিটমেন্টের জন্য তোমাদের হেয়ার যদি ফ্রিজি থাকে, হেয়ার যদি ন্যাচারাল স্ট্রেট চাও, হেয়ারের যে ড্যামেজ হয়ে গেছে, যে স্ট্রেংথ চাও, শক্তি, চুলের শক্তি তো কমে যায়, সেই চুলের শক্তি যোগান দেওয়ার জন্য এই ট্রিটমেন্টটা করা হয়ে থাকে। তো আমার কেমন রেজাল্ট হয়েছে সেটা তো দেখতে হবে। আমি তার মাঝখানে আমাকে এটা পেডিকিওর করতে ওরা সাজেস্ট করলো, তো আমিও পেডিকিওর করে নিলাম, কারণ একটু এতক্ষণ বসতে হবে, একটু ম্যাসাজ হলে ভালোই লাগবে। তো যে সিটটা ছিল সেটাও খুব ভালো ছিল, সিটের মধ্যে ম্যাসাজ হচ্ছিল, প্লাস পায়ে তো ওরা করছিলই। তো এই ম্যাসাজিং যে ইউনিটগুলো হয়, চেয়ারগুলো, ওরকমই ওদের খুব সুন্দর চেয়ারগুলো ছিল। যাই হোক, তারপর আমাদের পুরো এটাকে আয়রনিং করা হবে। আয়রনিংটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই আয়রনিং করা মানে ওই সেকেন্ড লেয়ারে যেই প্রোটিনটা পুশ করা হলো, ওটাকে লক করা হচ্ছে, যাতে সেকেন্ড লেয়ারে গিয়ে ওটা থেমে যায়। মানে এবার পোর্সটাকে বন্ধ করে দেওয়া হলো, যেটা খুলেছিল পোর্সটা সেটাকেই লক করে দিল, বন্ধ করে দিল, দিয়ে জাস্ট কন্ডিশনিং করে ওটা ওয়াশ করে দিল। সেম ডে ওয়াশ, কোনো টেনশন নেই, 2-3 দিন পর করতে হবে এমন কোনো ব্যাপার নেই। ব্যাস, দেখতে পাচ্ছ চুলটা কীরকম ন্যাচারাল স্ট্রেট আর সিল্কি হয়েছে। এটা ওয়াশ করে একদম তোমাকে দেখানো হচ্ছে, কিন্তু এটা হচ্ছে এন্ড রেজাল্ট। তো আমার চুলটা ছিল ফ্রিজি, হয়ে গেল এরকম স্ট্রেট। ফ্রিজি মানে যেহেতু জানোই কার্লি হেয়াররা একটু ফ্রিজি থাকেই হেয়ার, তো কার্লি হেয়ারদের এই একটা সমস্যা থাকে, তো ওরা এরকম একটা রেজাল্ট এনে দিল। তোমরাও যদি চাও তাহলে বি ইউনিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমিতে যেও, ওদের যে অফারটা চলছে সেটাই ওনারা বলে দেবেন। হ্যালো, আমি আজকে চলে এসেছি বি ইউনিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমিতে। আর এখানে এসে যেটা সব থেকে ভালো হয়েছে, আমার চুলের রেজাল্টটা তো দেখতেই পাচ্ছ, আর পুরো ভিডিওটা জুড়ে তোমরা দেখেছো কি রেজাল্ট হয়েছে। এবং এই সবটাই হয়েছে এই স্যালনে। এবং তোমরা যদি এরকম, মানে আজকে কি বোটোপ্লাস্টিয়া, তো এটা উনি আমায় সাজেস্ট করেছেন। তো বোটোপ্লাস্টিয়াতে যে এফেক্টটা এসছে, আমার যে ফ্রিজিনেস বা আমার যে কার্লি, এটা ওয়েভি ব্যাপারটা ছিল, সেটা ন্যাচারাল একটা স্ট্রেট হয়েছে। তো এটা যদি পেতে হয় তাহলে আমাদের কোথায় আসতে হবে? বি ইউনিক ফ্যামিলি স্যালন, আর এটা হচ্ছে চিনার পার্কে। আমি সেটা ডিটেইলস দিয়ে দেবো। আর এখানে অফার চলছে এখন, তাই তো? হ্যাঁ, অফার বলতে সেরকম কোনো অফার না, আমাদের মেম্বারশিপ অফারটা চলে। মেম্বারশিপ অফারটাই বলে দাও। মেম্বারশিপ অফার এটাই যে যদি মেম্বারশিপ কার্ড যদি করা যায় ওনাদের, তাহলে 50% ডিসকাউন্ট পুরো অফ যে কোনো সার্ভিসে। মানে এটা যে ফাটাফাটি একটা অফার, তোমরাও চলে এসো, গ্র্যাব করে নাও এই অফারটা। আর আমার জন্য, আমার যারা দর্শক আছে, একটু একটু তো স্পেশাল কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে, সেটা তোমাদের আবদার। চলে এসো আর জানিও কেমন লাগবে। তরিতা চ্যাটার্জি এবং সৌরভ ব্যানার্জি, বেস্ট কাপল জুটি এই মুহূর্তে আমি তুলে দিচ্ছি, যারা অন স্ক্রিন এবং অফ স্ক্রিন এত জনপ্রিয় এবং সত্যি বলছি যে না, আমি ভূত সেজে বসে নেই আপাতত। আমার একটা ইভেন্ট আছে, তার জন্য আমি সবে বেস মেকআপটা হচ্ছে। তবে আমার মেকআপ যে করছে সে এখন প্রচন্ড ব্যস্ত, বিকজ এখন এই যে দেখতেই পাচ্ছ বেস মেকআপ আগের দিনই তোমরা সবাই চিনে গেছো, অলিভিয়া। এবার অলিভিয়া একটু পর মেকআপটা করে নিক, এখন আমি আর ওকে বিরক্ত করবো না। পুরো মেকআপটা হয়ে গেলে তারপর অলিভিয়ার থেকে আমরা কিছু শুনে নেবো। আপাতত মেকআপটা দেখে নাও। আচ্ছা, তোমরা যে আমার পুরো লুকটা দেখলে, এটা আজকে কি কারণে হয়েছে সেটা তো তোমাদের ডেফিনেটলি দেখাবো, তার জন্য একটু ওয়েট করতে হবে, এক্ষুনি সেটা বলে দেবো না। তো প্রথমেই দেখিয়েছিলাম একদম বেস মেকআপ, তারপর আমার মেকওভারটা কিভাবে করলো সেটা তো দেখলে। মানে আগের দিন তো তোমাদের
পুরোটা দেখিয়েছি, আজকে জাস্ট বিফোর অ্যান্ড আফটারটা দেখালাম। আর কে করেছে সেটা আমি একটু আগেই বলেছি, অলিভিয়া আমার সাথে একটু আসবে, ও একটু কম আর কি, একটু শাই, একটু এবার ওই আসছে না করছে, চলে এসো। তো অলিভিয়া হচ্ছে খুব ভালো মেয়ে এবং ওর সাথে আমার ফেসবুকে আলাপ। সব থেকে বড় কথা হচ্ছে এত ভালো একটা কাজ করে কিন্তু ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ নয় বলে কেউ জানতে পারে না। তো ও কিন্তু বম্বেতেও কাজ করে এসছে, তাই তো? কি কিছু বলো? অনেকদিন আগে আছে। ও কিছু নিজের ব্যাপারে বলতে পছন্দ করে না, খুব একদম চুপচাপ একটি মেয়ে। এবং ওর সাথে যদি ও না যে কোনো রকম মেকআপ করতে পারে। আমি খুব স্যাটেল মেকআপ পছন্দ করি, ও স্যাটেল মেকআপ থেকে শুরু করে যে কোনো ব্রাইডাল মেকআপ এবং সোকার্ড নয়, খুব ভালো সুন্দর ব্রাইডাল মেকআপ ও করতে পারে এবং যে কোনো লুক। আগের দিনের রিলসের লুকটাও দেখেছো তোমরা, সেটাও ওই করেছে। তো কোথায় কন্ট্যাক্ট করবে একটু বলে দাও, ওরা যদি, যারা আমার বন্ধুরা আছে ফেসবুকে, তারা যদি বুকিং করতে চায় কোথায় করবে? আমার ফেসবুক আর ইনস্টাতে দুটোতেই পেজ আছে মেকওভার বাই অলিভিয়া বলে। আর তাছাড়া আপনারা কন্ট্যাক্ট করতে চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বার 8240957510, এই নাম্বারে পিং করতে পারেন, আমি তাহলে বলে দেবো। আমি তোমাদের জন্য আবার নাম্বারটা আমি লিখে দেবো এবং ওর পেজকেও আমি ট্যাগ করে দেবো যাতে তোমরা খুঁজে পাও। এবং অবশ্যই তোমরাও যদি এরকম একটা লুক, এরকম কেন, তোমাদের মনের মতো লুক পেতে চাও তাহলে ওকে কন্ট্যাক্ট করবে। আর কি ইভেন্ট সেগুলো আমরা তো পরে বলবো, তাই তো? চলো টাটা। এখানে এসেছে আমি সত্যি আপ্লুত, মানে আমার বলার কিছু ভাষা নেই। এবং সবচেয়ে বড় কথা, সাথে ডিরেক্টরের মিটিং চলছে দুজনের বাড়িতে, সেখানেও আমাকে টাইম দিয়েছে আগে ডিরেক্টরকে বসিয়ে। শেষ হচ্ছে, দেখছি অনুষ্ঠান প্রায়ই আমার খুবই পছন্দের এবং দুই একজন মানুষ, এবং এত কম বয়সে শুধু কলকাতা নয়, কলকাতার বাইরে বম্বে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। ওর প্রত্যেকটা ভিডিও পোস্ট আমি দেখি, ওকে মেসেজ করে যেরকম। যেহেতু অনেকদিন পর সব বন্ধুদের সাথে দেখা, তাই ফ্লোটেলের এই জায়গাটায় সবাই মিলে একটু আড্ডা মেরে নিলাম। তো অ্যাওয়ার্ড তো হচ্ছিলই, তার মাঝখানে একটু টুক করে সবার সাথে আড্ডা হয়ে গেল। আর এরা সবাই তোমাদের প্রত্যেকের খুব প্রিয় এবং মুখ চেনা, তাই তোমাদের সাথে এটা শেয়ার করে আর সেই বিখ্যাত বাড়ি যেখানে বিখ্যাত মানুষদের পদধূলি পড়েছে, এবং সেই বাড়িতে 2017 সালে আমি গিয়ে কাজ করে এসেছিলাম এবং সেখানে নতুন তীর্থ সম্মান 2017 সেরা পরিচ্ছদ শিল্পী। আমার কাছে একটা বিশাল বড় পাওনা ছিল, যেখানে সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধুরী মুখার্জির সাথেও আমি পুরস্কার গ্রহণ করি। এটা সত্যি, আমি তোমাকে অনেক কৃতজ্ঞতা জানাই আমাকে সেই মঞ্চটা দেওয়ার জন্য। তুমি একটু কিছু বলো, আজকে প্রথম আমার পোশাক তোমরা পরেছো, একটু কিছু বলো। যাই হোক, অনেক খাটছে এই অনুষ্ঠানটার জন্য এবং ওর কেরিয়ার জন্য অনেকটা খেটে আজকে এই জায়গায় এসছে। আরও আগামী দিনে অনেক দূর যাবে, এটা আমার বিশ্বাস। কিন্তু ও যখন এতটাই খাটছে, আমাকে যখন ফোনে বলেছিল যে আমি তোমার বাড়িতে যাব ইত্যাদি, তোমাদের পোশাক দেবো ইত্যাদি, মাইক্রোফোনটা, তো তখন আমি বললাম যে না, তোমার আসার দরকার নেই, তুমি কোথায় আছো বলে আমি নিয়ে নিচ্ছি। তো আমরা সবাই মিলে যদি একজনকে সাপোর্ট করি তবেই একটা মানুষ বড় হতে পারে। তো ন্যাচারালি তো এই সাপোর্টটুকু আমাদের তরফ থেকে রাখাই যেতে পারে। তো এই ও আরও অনেক বড় হোক, এটাই চাইবো। তরিতে কিছু যদি বলে। প্রথম কথা, থ্যাংক ইউ সো মাচ রাই। আর রাইয়ের পোশাক পরে আমার সত্যি খুব ভালো লাগছে আজকে। আর ওর বিহেভিয়ার, যেটার জন্য আমরাও বলতে চাই যে ও শুধু যেটা আমাদের নামে বললো সেটুকু নয়, কিন্তু ওর বিহেভিয়ার এত ভালো, ডাউন টু আর্থ এবং হাম্বল, এই দুটো ওয়ার্ড খুব থাকা দরকার। এখন তোমার কেরিয়ারের মানে অনেক উচ্চতায় উঠছে, এই সময় এটা থেকো এবং ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করো, এটাই চাই। এবং এই যে কথাটি তুমি বললে, আমি যখনই আমার মেদিনীপুরের বাড়িতে যাই, আমার হোম টাউন, প্রতিঘাত পেরিয়ে বাবা মায়ের জন্যই আজকে এই জায়গায় দাঁড়ানো এবং তোমাদের আশীর্বাদ পাওয়া, এটাও একটা ভীষণ, হ্যাঁ একদম বাবা মার, মানে এটা আমি কলকাতায় একা থেকে প্রতিটা পদক্ষেপে বুঝি যে ওই মানুষ দুটোর আগে যদি আমার যাওয়া হয় তো ভালো হবে, কারণ ওই মানুষ দুটোর পর আর ভালোবাসার কেউ নেই। এবং তুমি এই রিসেন্ট কাকু চলে, মায়েদের আশীর্বাদ দরকার, সকল মায়েদের ভালোবাসা দরকার। এটাই নক্ষত্র উজ্জ্বল ধ্রুবতারা, প্লিজ তাদের হাতে আজকে ছোট্ট উপহার তুলে দিয়ে মঞ্চ আলোকিত করছে মৌসুমী। অনেক ধন্যবাদ মৌসুমীকে, অনেক ধন্যবাদ মৌসুমী। এবং বাকি মেমেন্টো, থ্যাংক ইউ মৌসুমী, থ্যাংক ইউ সো মাচ। তরিতা চ্যাটার্জি এবং সৌরভ ব্যানার্জি, বেস্ট কাপল জুটি
এই মুহূর্তে আমি তুলে দিচ্ছি, যারা অন স্ক্রিন এবং অফ স্ক্রিন এত জনপ্রিয় এবং সত্যি বলছি যে মানে এত ব্যবহার, এই যে একটু আগে ব্যবহার নিয়ে কথা হচ্ছিল, মানে অমায়িক ব্যবহার আমি সত্যি তাদের কাছে পেয়েছি।